আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ায় ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার পালবাজার। এই পাইকারি বাজারে গত কয়েকদিন ধরেই অস্থিরতা চলছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমরা যেখান থেকে মাল লই ওনারা বলতেছে অনেক গরম পড়াতে অনেক মুরগি মারা গেছে। মুরগি মারা যাওয়াতে আপনার বর্তমানে ডিমের একটু সংকট। আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার দেখা যায় অনেক মুরগি মারা গেছে, প্লাস আপনার মুরগি বিক্রি করে দিছে। দেওয়ার পরে আপনার এখন যে মার্কেটে হয় ওই কারণে ডিমটা একটু শর্ট পড়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে খামারিগো, সেজন্য ডিমের চাহিদা পূরণ করা খুব কষ্ট হয়ে যাইতেছে। এখন কম আমদানি অথচ সেল বেশি আর কি। এমন পরিস্থিতিতে কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তরাও দিশেহারা হয়ে পড়ছেন। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা অন্যান্য তরিতরকারির দাম যেহেতু বেশি, সেজন্য আমরা ডিম খেয়েই মোটামুটি এখন বাঁচতেছি। তো ডিমের দামটা সকালে একরকম বিকালে আরেক রকম হয়ে থাকে। আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা এই বর্তমানে এই বাজারে আমরা ডিম খায়া চলার আমাকে অনেক কষ্ট হইতে আছে, কিন্তু বর্তমানে বলতে আছে যে না, হেরা দোকানদাররা বলতে আছে যে না, এটা মুরগির অনেক সমস্যা হইতে আছে ফার্মে। এই ফার্মের সমস্যার জন্য আর কি মুরগির দাম, ডিমের দাম বাড়ছে। চাঁদপুরে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 165 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে 150 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ইলিশ আমাদের সম্পদ হলেও দাম বেশি হওয়ার কারণে খেতে পারছি না। এটা আমাদের জন্য অস্বস্তিকর। দুপুরে শরীয়তপুরের নড়িয়ার পদ্মাপাড়ে সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভায় তিনি বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র ও অন্যরা। আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটার দাম বেশি হওয়ার কারণে, এমন না যে এটা পাওয়া যাচ্ছে না শুধু এই কারণে না, পাওয়াও হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ পেতে হবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেজন্য যদি আপনারা এই সময়টা মেনে চলেন এবং ইলিশের উৎপাদন আমরা বাড়াতে পারি, আমার মনে হয় বাজারে অবশ্যই এটার দাম কমাবার সুযোগ সৃষ্টি হবে। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে প্রায় 1476 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে জেলায় 42,285 জন খামারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতিকর পরিমাণ প্রায় 247 কোটি টাকা। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘদিনের বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপ ও লাগাতার বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখনো পানিতে ভাসছে হাজার হাজার মৎস্য ও কৃষি খামার। আমার 3টা দলার মাছ চলে গেছে। একটা হলো 95%, একটা হলো 1 একর 20, একটা হলো 30%। প্রায় 15 লক্ষ টাকার মতো আমার মাছ চলে গেছে। লক্ষাধিক টাকার মাছ ছিল, কিন্তু বন্যার পানিতে সবগুলো প্লাবিত হয়ে গেছে এবং আমার মাছের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 6 লাখ টাকা দিয়ে কিনছি, এই মাছ চলে গেছে কিন। এই দেনা মনে করেন দেনা আসি দেনা দিতে পারি না, কিভাবে দিয়ে আমি পুকুরে প্রায় 1 লক্ষ টাকার মাছ গত 15-20 দিন আগে ছাড়া হয়েছে। বন্যার আগে সবগুলো মাছ চলে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের পুনর্বাসনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। টাকার একটা হিসেব করেছে আমাদের মৎস্য সেক্টরের কত ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 247 কোটি টাকা আমাদের এই মৎস্য চাষিদের খামারিদের লস এবং ক্ষতি সাধিত হয়েছে। এটার ক্ষেত্রে আমরা এখন যেটা অ্যাসেসমেন্ট করেছি খরচটা, বাকি আমরা আমাদের চাষিদের জন্য কি করা যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা অবগত করব।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঝালকাঠিতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করতে 2 দিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে। সদর উপজেলার 30 জন কৃষক ওই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে পেয়ারা, মাল্টা চাষ সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ বিষয়ে ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের 5টি করে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক কৃষিবিদ ইশরাত জাহান মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বেগম খাদিজা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।